কিন্তু আমি যে বিজেপির একটা কর্মী, আমি সক্রিয়, আমার পুরো প্রমাণ আছে, পুরো একদম। আমার বাবা জেল খেটেছে 365 দিন, মিথ্যা মিথ্যা মামলা খেয়েছি, গাঁজা কেস খেয়েছি, ধর্ষণ খেয়েছি, রেপ খেয়েছি, বাবা ছেলে করে একটা মেয়েকে নাকি আমরা রেপ করেছি, সেটারও কেস আছে আমাদের কাছে, তথ্য প্রমাণ A to Z আছে। তো অর্জুন সিংকে বলে দাও, যা বলছো বাবা ওই বারাকপুরের মধ্যেই বলো, কোনো সময় কেশপুরে ঢোকার চিন্তা করো না। আর কেশপুরে যদি অর্জুন সিং ঢুকতে পারে তাহলে বলবো হ্যাঁ বাপের বেটা, ও মায়ের দুধ খেয়েছে, নাইলে জানবো ও ভেড়ার দুধ খেয়েছে। কি অর্জুন সিং বলছেন? না না না, আমি অরিজিন সিং বলবো কেন? আমি মিডিয়া থেকে বলছিলাম। এই যে বলে পাঠাচ্ছেন আপনি, তার আগে থেকে যে অর্জুন সিং বলছে যে মুরগির দোকানে মুরগি খাবে না, টোটোর দোকানে টোটো চলবে না, মুসলমানকে পেটে মারুন, মানে ভাতে মারুন। হ্যাঁ, এই কথা বলেছে তো। হ্যাঁ, তো বাংলাটা কি পশ্চিম বাংলাটা কি অর্জুন সিং এর বাপে? সেটা অর্জুন সিং জানে। তো দাদা একটু আপনিও তাহলে ওটা ভাইরাল করুন না। ওর এমনি ছেলেকে বলুন যে কেশপুর থেকে শেখ নজরুল ইসলাম বলছে, বাপের নাম অদূত, গ্রাম যোগেছিয়া। আচ্ছা। ওর এমনি ছেলেকে বলুন যে হাতে নয় ভাতে নয়, মোকা যদি হয় তাহলে চলে মাঠের নড়ে, তোকে দেখে দেবো। ও তো বিহারি বাচ্চা, কয়লা চোদা, ও তো কাঠ খায়, কয়লা খায়, ও তো সব মানে TMC-রও খায়, বিজেপিরও খায়। মমতা আচ্ছা, বন্দ্যোপাধ্যায় উনাকে খাইয়ে খাইয়ে গন্ডার বানিয়ে দিয়েছে, তারপরে আবার বিজেপিতে এসছে। এত তথ্য পেলেন কি তাই? দাদা আমিও তো বিজেপির একটা কর্মী ছিলাম। বিজেপির কর্মী ছিলেন? হ্যাঁ, তো হঠাৎ করে বিজেপির কর্মী হয়ে বিজেপির মানুষকে এইভাবে? বিজেপির মানুষকে বলতে আমার আগে সব থেকে বড় হচ্ছে আমার ধর্ম। আমার আচ্ছা। ধর্ম, আমার পশ্চিম বাংলাটা হচ্ছে আমার জন্য, সবের জন্য। যতগুলো মানুষ আছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, সবের জন্য আমরা ভাই ভাই। তো আমাদের হিন্দু মুসলমানের বিবাদ লাগাবার অর্জুন সিং কে? ওর কোন বাপ? ও কি করতে পারে অর্জুন সিং? অর্জুন সিং এর কোনো ভ্যালু আছে এখানে কলকাতার মধ্যে? আর কোনো, ও তো বিহারি বাচ্চা। ও তো অনেককে বলে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে মেরে দেবো। ও সোয়ারের বাচ্চার কাছে পুলিশ থাকে বলে নাকি, পুলিশকে আমরা ভয় পাই না। আমরা হচ্ছি মুসলমান ধর্মের ছেলে, আমরা ইসলাম ধর্মের ছেলে, আমরা কোনোদিন শিখ খ্রিস্টান হিন্দু কোনো লোককে আমরা জাত বাঁচি না। একই ব্লাড, একই গ্রুপ, সবকিছু গ্রুপ আলাদা হলো, ব্লাডটা একই হয় দাদা, বুঝেছেন? আচ্ছা। আর আমার মানে ডিটেলস একদম, আমি যে বিজেপি কর্মী, আমি ডিটেলস আপনাকে দেখাতে পারবো। 19 সাল থেকে আমি জেল কেটেছি, আমার বাপ কেটেছে, আমার ভিটার মাটিটা অবধি দাদা জেল কেটেছে, জানেন? আচ্ছা। কিন্তু বিজেপি পার্টিটা খারাপ নয়, এ শালা কিছু দালাল আছে ভড়ুয়া চোদরা, এ শালা দালালদের জন্য এই পার্টিটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা। না হলে এই যে দিলীপ দাকে বলছে, আজকে গালাগালি করছে, দিলীপ দার জন্যই কিন্তু সরকারে এসছে। 19টা সিট পেয়েছিল। মমতা কখনো কিনে নিচ্ছে পয়সা দিয়ে? মমতা দিদিও বুঝতে পারছে না, মমতা দিদি কিন্তু খারাপ নয়। আচ্ছা। এই শালা কিছু ভড়ুয়া দিকে নিয়ে এদিক সেদিক করে আজকে মমতা দিদি কিছু কি করে না, অনেক কিছু করেছে। কিন্তু আমি যে বিজেপির একটা কর্মী, আমি তাই? সক্রিয়, আমার পুরো প্রমাণ রাখলাম আপনাকে। আমার বাবা জেল খেটেছে 365 দিন, ওকে। মিথ্যা মিথ্যা মামলা ওকে। খেয়েছি, গাঁজা কেস খেয়েছি, ধর্ষণ খেয়েছি, রেপ খেয়েছি, বাবা ছেলে করে একটা মেয়েকে নাকি আমরা রেপ করেছি, সেটারও কেস আছে আমাদের কাছে, তথ্য প্রমাণ A to Z আছে। তো অর্জুন সিংকে বলে দাও, যা বলছো বাবা ওই বারাকপুরের মধ্যেই বলো, কোনো সময় কেশপুরে ঢোকার চিন্তা করো না। আর কেশপুরে যদি অর্জুন সিং ঢুকতে পারে তাহলে বলবো হ্যাঁ বাপের বেটা, ও মায়ের দুধ খেয়েছে, নাইলে জানবো ও ভেড়ার দুধ খেয়েছে। তাই? নমস্কার দাদা, এটা বলে রাখলাম।